হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করলে বুঝতে পারবেন, তো স্কিপ করলে আসলে কিছুই বুঝতে পারবেন না। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চার বোর্ডিংয়ে কীভাবে করতে হবে, কী ওষুধ দিতে হবে। তো A to Z আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা বোর্ডিং নিয়ে কথা বলছি। তো বোর্ডিংয়ে এখন কি কি ওষুধ লাগবে, তো সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা যখন বাচ্চাগুলা বোর্ডিংয়ে ছাড়বেন, তো মোটামুটি সবাই জানেন, তো বাচ্চা ছাড়ার সময় আপনার লাইসোবিট দিতে হবে অথবা লাইসোপ্লাস দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লাইসোপ্লাস আছে। তো এটা আপনার 10 গ্রামের একটা পাউডার। তো এটার দাম আপনার 60 টাকা। তো এটা আপনার দেওয়ার নিয়ম 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ পাউডার দিতে হবে। তো এটা আপনার বাচ্চা কেমন এবং পানির অনুপাতে আপনারা পাউডার মিক্সড করবেন। তো এটা প্রথম 5-6 ঘন্টা দিবেন আপনার মুরগির বাচ্চাকে। তো 5-6 ঘন্টা রাখার পরে আপনারা তারপরে কি পানি দিবেন। তো লাইসোবিট দেওয়ার পরে অবশ্যই এই ওষুধটা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বায়োসেফ প্লাস। তো এটা মূলত একটা মিল্কের কাজ করে। এটার দাম 40 টাকা। তো এটাও আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম দেওয়া যায় অথবা আপনার 1.5 গ্রাম দেওয়া যায় পার লিটারে। তো এটা দিলেও সমস্যা হয় না। তো এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ। তো যারা পূর্বে ব্যবহার করছেন, তো তারা আসলে ভালো বুঝেন। তো এই ওষুধটা কিন্তু আপনার সেকেন্ড পার্টে অর্থাৎ লাইসোবিটের পরে কিন্তু আপনার বায়োসেফ প্লাস ওষুধটা দিতে হবে। তো বোর্ডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডা যেন না লাগে বোর্ডিংয়ে, তো সে বিষয়ে আপনাদের কি ওষুধ দিতে হবে। তো অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মক্সিলিন ভেট ডিএস। তো 100 গ্রামের একটা প্যাকেট। তো এটার দাম 276 টাকা। তো আপনার হয়তো চেনা জানা থাকলে হয়তো 10% ডিসকাউন্ট করতে পারে। তো এই ওষুধটা আপনার 1 লিটারে 1 গ্রাম পরিমাণে দিতে হবে। তো এই ওষুধটা কিন্তু আপনার টানা 3 দিন ব্যবহার করতে হবে। তো এই ওষুধটা আপনার মুরগির বাচ্চার নাভি শুকায় এবং মুরগির বাচ্চার ঠান্ডা লাগে না এবং মুরগির বাচ্চা কিন্তু একদম তরতাজা শক্ত থাকে। মুরগির বাচ্চা তেমন কোনো সমস্যা হয় না। আসলে ব্রুডিং পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার ব্রুডিংয়ে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই জন্য ব্রুডিংটা ভালোভাবে করার ট্রাই করবেন। তো এই ওষুধটা কিন্তু অবশ্যই মক্সিলিন বেট অথবা আপনার ঠান্ডার যে কোনো ওষুধ দিতে পারেন। অ্যামোক্সিলিন ট্রাইহাইড্রেট এই গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারেন আপনারা। তো এটা 1 গ্রামে 1 লিটারে 1 গ্রাম পাউডার দিতে হবে। তো আসলে এইভাবে আপনারা যদি ব্রুডিংটা শেষ করতে পারেন, তো আশা করা যায় ব্রুডিংয়ে বাচ্চার মর্টালিটির হার একদম কমে যাবে, হবেই না বললে চলে। তো ওষুধের পরিমাণ এবং আপনার তাপমাত্রা, তো আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো মুরগির বোর্ডিংয়ে তাপমাত্রা কেমন রাখবেন। তো আমার এখানে তাপমাত্রা মাপার মিটার আছে। তো মিটারে আপনার তাপমাত্রা দেখা যায়। তো তারপরেও আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। তো
বাচ্চার হচ্ছে কখন তাপ লাগবে, তো বাচ্চা যখন দেখবেন যে লাইটের নিচে চলে আসতেছে, বাচ্চাগুলা একত্রিত এক জায়গায় হয়ে গেছে, তো তখন আপনার লাইট দিতে হবে। আর যখন দেখবেন বাচ্চাগুলায় যে এখান দিয়ে যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এইগুলার কিন্তু বাচ্চার কোনো তাপের প্রয়োজন নাই, বিধায় কিন্তু বাচ্চাগুলা এদিক ওদিক দিয়ে আছে। কিন্তু আর যেগুলো আপনি দেখতে পাচ্ছেন লাইটের নিচে জড়ো হয়ে আছে, তো এগুলো আসলে তাপের দরকার, বিধায় আপনার লাইটের নিচে এগুলা আছে। তো এটাই হচ্ছে সিস্টেম। তো বোর্ডিংয়ে আসলে একটু অবশ্যই কেয়ার রাখবেন, তো কেয়ারফুলি হবেন। তো যেটুকু আলোচনা করলাম, তো অবশ্যই যদি কারো হেল্পফুল মনে করেন, তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।